নির্বাচন মানেই উত্তেজনা, হিসাব নিকাশ আর নানা রকম চমক। কিন্তু সেই উত্তেজনার মাঝেও যদি জিতে যায় মানবিকতা, তাহলে খবরটা হয় একটু আলাদা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ২ আসনের ফলকে ঘিরে আলোচনায় আসে তেমনই এক ব্যতিক্রমী ঘটনা। নির্বাচনের আগে শেরপুর জেলার নলিতাবাড়ি ইউনিয়নের উত্তর নকশি গ্রামে আব্দুল মান্নান ও বালুঘাটা গ্রামের আমির হোসেনের মধ্যে বাজি হয়। শর্ত ছিল, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মান্নান দেবেন ৫টি মহিষ, আর ধানের শীষ প্রতীক জয়ী হলে আমির হোসেন দেবেন ১টি মহিষ। ভোট গণনা শেষে ফলাফলে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে বাজিতে হেরে যান আমির হোসেন। পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী শুক্রবার দুপুরে ঢাকঢোল বাজিয়ে গ্রামবাসীদের উপস্থিতিতেই ১টি মহিষ বুঝে নেন আব্দুল মান্নান। তবে পরে আব্দুল মান্নান মহিষটি আমির হোসেনকে ফিরিয়ে দেন। তিনি জানান, এটি ছিল নির্বাচনী উত্তেজনার মুহূর্তে করা এক বন্ধুত্বপূর্ণ বাজি। সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক অটুট রাখতেই তিনি মহিষটি ফেরত দিয়েছেন। উক্ত আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বিজয়ী হয়েছেন। তবে আলোচিত এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে সৌহার্দ্যের উদাহরণ হিসেবে দেখছেন। নাহার বৃষ্টি, টাইমস টুডে।